একজন অলস মানুষ জীবনে কখনোই সফল হতে পারে না। কিন্তু ভাবুন তো, যদি সেই মানুষটি একদিন দায়িত্বের গুরুত্ব বুঝে ওঠে আর অলসতা ছেড়ে কঠোর পরিশ্রমের পথে পা বাড়ায়, তাহলে কি হতে পারে? আজকের গল্পটা এমন এক যুবকের, যে নিজের অলস অভ্যাস বদলে দিয়ে নিজের জীবনটাই পাল্টে ফেলেছিল। এই গল্প থেকে আপনিও শিখবেন সঠিক প্রেরণা আর দৃঢ় সংকল্প একজন মানুষকে কিভাবে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামে অর্জুন নামে এক তরুণ তার বাবা মায়ের সঙ্গে থাকত। গোটা গ্রামে সবাই তাকে চিনত তার অলসতার জন্য। প্রতিদিন তার কাজ ছিল বাবার সঙ্গে মাঠে গিয়ে ফসল রক্ষা করা, পাখিদের তাড়ানো। বাকিরা যেখানে লাঠি বা গুলতি দিয়ে পাখি তাড়াত, অর্জুন একটু সহজ রাস্তা বেছে নিয়েছিল। সে মাঠের চারপাশে কাঠের খুঁটির সাথে টিনের খালি কৌটা বেঁধে দিত, যাতে হাওয়ায় শব্দ হলে পাখিরা ভয় পেয়ে পালিয়ে যায়। তার এই অলসতার কারণে তার বাবা প্রায়ই চিন্তিত থাকতেন। ভাবতেন, যদি কোনোদিন অসুস্থ হয়ে পড়েন, তাহলে অর্জুন একা সবকিছু কিভাবে সামলাবে? কিন্তু অর্জুনের বুদ্ধির কারণে তাকে বেশি বকা দেওয়াও সম্ভব হতো না, কারণ কোনো না কোনোভাবে সে তার দায়িত্বটা ঠিকই পূরণ করত। একদিন সেই আশঙ্কাই সত্যি হল। অর্জুনের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এখন সমস্ত দায়িত্ব এসে পড়ল অর্জুনের কাঁধে। কয়েক সপ্তাহ কেটে গেল, বাবার আরোগ্য হল না, আর ফসল শুকিয়ে যেতে লাগল। অর্জুন বুঝতে পারল তার অলসতা এখন পুরো পরিবারকে সমস্যায় ফেলেছে। এক রাতে আকাশের তারাদের দিকে তাকিয়ে অর্জুন নিজেকে বলল, আমি যদি পরিশ্রমী হতাম, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। সে নিজের ভুল বুঝতে পারল। সে প্রতিজ্ঞা করল, এবার থেকে নিজেকে বদলাবে। কয়েকদিন পর গ্রামে ঘোষণা হল, রাজা একটি বড় প্রতিযোগিতার আয়োজন করেছেন, যেখানে বিজয়ীকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। অর্জুন এক মুহূর্ত না ভেবেই অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা হাসতে লাগল। এই অলস অর্জুনও প্রতিযোগিতায় অংশ নিবে? কিন্তু অর্জুনের তাতে কিছু যায় আসে না। সে জানত এই সুযোগটার জীবন বদলে দিতে পারে। 3 দিন পর প্রতিযোগিতা শুরু হল। প্রথম ধাপে একটি বড় পুকুর পার হতে হবে যে কোনো উপায়ে। প্রথম 3 জন পেরোতে পারলে তারা পরবর্তী ধাপে যেতে পারবে। গণনা শুরু হতেই সবাই ঝাঁপ দিল পুকুরে। কিন্তু অর্জুন ভাবল ভিন্ন কিছু। সে পাশের জঙ্গল থেকে কাঠ এনে ছোট্ট একটা নৌকার মতো তৈরি করল, আর এক টুকরো কাঠকে প্যাডেল বানিয়ে আস্তে আস্তে পাড়ি দিল। ধীরে ধীরে সে পার হতে লাগল। বাকিরা ক্লান্ত হয়ে পড়ল, আর অর্জুন শেষমেশ তৃতীয় হয়ে পরবর্তী ধাপে চলে গেল। পরের দিন ছিল শেষ ধাপ। এবার কাজ ছিল একটি বিশাল কাঠের গুঁড়ি 1 কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া। সবাইকে কিছু সরঞ্জাম দেওয়া হয়, কিন্তু তারা কেবল একটি সরঞ্জাম ব্যবহার করতে পারবে। প্রতিযোগিতা শুরু হতেই বাকিরা দড়ি আর লিভার ব্যবহার করল। অর্জুন নিল একটা ছুরি। সবাই অবাক, ছুরি দিয়ে কাঠ ঠেলা যায়? কিন্তু অর্জুন ছুরি দিয়ে ব্লকটাকে গোল করে কেটে নিল। এবার তার ঠেলতে সুবিধা হলো। সে সমস্ত শক্তি দিয়ে ঠেলল, আর অবশেষে প্রথম হয়ে শেষ লাইন পার করল। গ্রামের সবাই হতবাক। অলস বলে যার পরিচিতি ছিল, সে নিজের বুদ্ধিমত্তা আর কঠোর পরিশ্রমে জিতে গেল। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায়, অলসতা মানুষকে চিরকাল পিছিয়ে দেয়, কিন্তু ইচ্ছা শক্তি আর সঠিক সিদ্ধান্ত একজন মানুষকে একেবারে নতুন মানুষ করে তুলতে পারে। অর্জুনের মতোই আপনিও যদি নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, আজ থেকেই শুরু করতে পারেন নতুন যাত্রা। একটুখানি চেষ্টা করুন, নিজের অলসতা আর অজুহাতগুলোকে চ্যালেঞ্জ জানান। দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে সাফল্য আপনাকেই খুঁজে নেবে। আপনার জীবনের গল্পটা কিভাবে পাল্টাবে তা ঠিক করবেন আপনি নিজেই। গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আর কমেন্টে লিখে জানান আজ থেকে আপনি কোন অভ্যাসটা বদলাতে চান। আমরা পরবর্তী ভিডিওতে আবার আসছি আরও এক বাস্তব ও প্রেরণাদায়ক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন।